দেখো বন্ধুরা, আগে আমার এই ছবিটা দেখো, যাদের এইরকম হয়ে যাচ্ছে, একদম ভিডিও ডাউন হয়ে গেছে, সবই কালো কালো হয়ে গেছে, মানে একটাও গ্রো হচ্ছে না, তাহলে তোমাদের যে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে কেন হচ্ছে সেটা আজকে তোমাদেরকে বলবো, এবং তার সলিউশনও তোমরা দেখতে পাবে যে খুব তাড়াতাড়ি কিভাবে রিকভার করা যায়, আবার ওই ভিডিওতে ভিউজ আনা যায়। তো চলো আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে শুরু করি। তো চলো দেখো, তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাই, আমার একটা ভিডিও, যে ভিডিওতে ভিউজ একদমই আসেনি, জিরো ভিউজ। কেন এসছে জিরো ভিউজ সেটাও আমি তোমাদেরকে বলছি। দেখো আগে তোমাদেরকে একটু দেখে দিই, ওয়াইট স্টুডিওটা খুলি। দেখো আমি যদি ওয়াইট স্টুডিওটা খুলি তাহলে তোমরা দেখতে পাবে যে এটাতে দেখো, এই যে ভিডিওটা আমার কত ঘন্টা আগে ছেড়েছি, দেখো দেখো 11 ঘন্টা আগে ছেড়েছি কিন্তু, হ্যাঁ, তাও দেখো এই যে ডাউন, এই দেখো তিনটে চিহ্ন ডাউন, ভিউজও ডাউন, ইমপ্রেশনও ডাউন, অ্যাভারেজ ডিউরেশনও ডাউন। কেন ডাউন হয়েছে আগে একটু তোমাদেরকে সংক্ষেপে বলে দিই, তারপর আমি ভিডিওটা রেডি করছি। দেখো, এটা ডাউন হওয়ার একটাই কারণ হচ্ছে যে তুমি রেগুলার ছিলে না ইউটিউবে। যেমন আমি রেগুলার কয়েকদিন ছিলাম না কিছু কারণবশত, তার জন্য আমার এটা ডাউন হয়ে গেছে। এবার এই ডাউনটাকেও সলভ করা যায়। তো চলো আমি পুরো পুরো ভিডিওটা তোমরা দেখো, তারপর দেখো এরকম যদি তোমাদের হয়ে থাকে, ডাউন হয়ে থাকে, তাহলে কি করবে? প্রথমে তোমরা থাম্বনেলটাকে চেঞ্জ করে দিবে, তারপর টাইটেলটাকে চেঞ্জ করে দিবে, ঠিক আছে, তারপর ট্যাগ গুলোকে চেঞ্জ করে দিবে, ডেসক্রিপশন চেঞ্জ করে দিবে। তো পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা সব চেঞ্জ করে দিবে। কি চেঞ্জ করবে? দেখো প্রথমে থাম্বনেল, থাম্বনেলটাকে যেমন আছে তার কালার গুলো চেঞ্জ করতে পারো, যেমন আছে তার কালার চেঞ্জ করতে পারো, দিয়ে অ্যাড করতে পারো থাম্বনেলটা। আর টাইটেল, টাইটেল কিভাবে চেঞ্জ করবে? যে টপিকের ভিডিও সেই টপিকের টাইটেল, তুমি ভাইরাল টাইটেল পাবে, তোমাকে খাটতেও হবে না। চলো আমি তোমাদেরকে সব এআই এর মাধ্যমে দেখিয়ে দিব। তো দেখো, এই যে ডেসক্রিপশন, এগুলো সব কেটে দেবো, কেটে আবার নতুন করে আমি ডেসক্রিপশন দিব, ট্যাগ দিব, সবকিছু দিব। দেখো ট্যাগ, এই যে ট্যাগ, ট্যাগ সেকশনে গিয়ে ট্যাগ দিব, হ্যাঁ, যেগুলো ট্যাগ আছে সব ট্যাগ গুলোকে উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পর আমরা নতুন করে আবার ট্যাগ দিব, নতুন করে সবকিছু বসাবো। চ্যাট জিপিটি খুলবো, প্রথমে চ্যাট জিপিটিটা তোমরা খুলে নিবে। খুলে নেওয়ার পর এখানে আমি চ্যাট জিপিটিকে বলবো, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো, কমেন্ট করবো। কি কমেন্ট করবো? তোমরা কমেন্ট করবে বা লিখতেও পারো, এই অ্যাক্স এনিথিং এ। তো আমি কমেন্ট করছি, দেখো মাই করে চিহ্নটাতে ক্লিক করে, হ্যালো চ্যাট জিপিটি, আমার ভিডিও টাইটেল হচ্ছে যে ইউএসএ কন্টেন্ট কিভাবে তৈরি করব, এবং তার জন্য ভালো টাইটেল দাও, ভাইরাল টাইটেল দাও, এবং ট্যাগ দাও, ডেসক্রিপশন দাও। দেখো এই যে দেখো দিয়ে দিল, কত সুন্দর ভাবে। দেখো টাইটেল হচ্ছে ইউএসএ কন্টেন্ট তৈরি করব, এর জন্য ভাইরাল টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবই দিয়ে দিবে। দেখো অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে যদি ক্লিক করি, ক্লিক করার পরই তোমরা দেখবে ম্যাজিক। দেখো ক্লিক করি, ক্লিক করলাম, দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাকে একটা সুন্দর টাইটেল দিয়ে দিয়েছে। দেখো এই যে দেখো, এআই দিয়ে এআই ইউজ করে ভাইরাল কন্টেন্ট কিভাবে তৈরি করবেন। এই যে দেখো কত সুন্দর একটা দিয়ে দিয়েছে, ডেসক্রিপশনও দিয়ে দিয়েছে, হ্যাঁ, ট্যাগও দিয়ে দিয়েছে, আবার কিওয়ার্ডও দিয়ে দিয়েছে। দেখো হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে, কিওয়ার্ডও দিয়ে দিয়েছে। দেখলে কত সুন্দর, আমাকে কিছুই পরিশ্রম করতে হবে না। এবার আমি কি করব, একটা একটা করে কপি করব আর ওখানে বসিয়ে দিব। চলো টাইটেলটাকে কপি করব, টাইটেলটাকে প্রথমে কপি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরাও সেই রকমই করবে। তোমাদের যে ভিডিওতে ভিউজ আসছে না, ডাউন হয়ে গেছে একদম, সেগুলো কি করবে, আগে দেখবে যে অ্যারো চিহ্নগুলো নিচে আছে কিনা। যদি নিচে থাকে তাহলে চ্যাট জিপিটি থেকে তুমি সুন্দর সুন্দর ভাবে ওই টাইটেল রিফ্লেক্টেড ভালো ভাইরাল টাইটেল তোমরা নিতে পারবে, ঠিক আছে, ট্যাগও নিতে পারবে, ডিসক্রিপশনও নিতে পারবে। 100% কার্যকারী হবে। দেখো আমি এটাকে কপি করে নিয়েছি। দেখো এবার এটাকে কি করবো, উঠিয়ে দেবো। দেখো উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলাম। দেখো এআই দিয়ে ইউজ করে কিভাবে কন্টেন্ট তৈরি করব। এবার কি করব, আবার আমরা ডেসক্রিপশনটাকে কপি করে নেব। ডেসক্রিপশনটাকে কপি করা সহজ, এইখানে দেখো চিহ্ন আছে, তুমি এখানে ক্লিক করতে পারো, এভাবে এভাবে টেনেও নিতে পারো, বা এই যে এইখানে দেখবে সুন্দর একটা আছে, হ্যাঁ চিহ্ন আছে, এর উপর ক্লিক করবে, ডেসক্রিপশনে পুরো কপি হয়ে যাবে। ডেসক্রিপশন কপি হয়ে গেল। আমরা চলে এলাম ভিডিওতে। ভিডিওতে যাওয়ার পর আবার এদিককে পুরোগুলো মুছে দেবো। মুছে দেওয়ার পর দেখো, পুরো মুছে দেওয়ার পর পেস্ট করে দিলাম। দেখো
পেস্ট করে দিলাম, কিন্তু দেখো এখানে আগের কিন্তু টাইটেলটা আছে, তো আগের টাইটেলটাকে মুছার জন্য আমরা এখনকার টাইটেলটাকে কপি করব, দিয়ে আবার এখানে বসিয়ে দেবো। তো চলো আমি কপি করে দিই, কপি করি, এই দেখো এখান থেকে কপি করে নেবো, আর ওখানে যেতে হবে না, এখানে কপি করে নেবো। কপি করে নেওয়ার পর আমরা আবার ডেসক্রিপশনে যাব, প্রথমে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটাকে উঠিয়ে দিয়ে এই টাইটেলটাকে পেস্ট করে দেবো। দেখো পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড গুলোকে নিয়ে আসা, ট্যাগ গুলোকে নিয়ে আসা। এবার আমি আবার চ্যাট জিপিটিতে যাব, এবার ট্যাগ গুলোকে দেখো ভাইরাল ট্যাগ গুলোকে কপি করব। সেম প্রসেস, কপি যেভাবে করে তোমরা জানোই কপি কিভাবে করতে হয়, সাইডে ক্লিক করে কপি করতে পারবে, কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমরা কি করবে, আবার ডেসক্রিপশনে গিয়ে বসিয়ে দিবে, ডেসক্রিপশনে গিয়ে বসিয়ে দাও। ডেসক্রিপশনে বসিয়ে দিয়ে আবার কিওয়ার্ডটাও নিয়ে আসো, কিওয়ার্ড গুলো নিয়ে আসো, এই যে কিওয়ার্ড গুলোকে নিয়ে আবার ডেসক্রিপশনে বসিয়ে দাও, বসিয়ে দাও হলো। আবার এবার কি করব, আমরা হ্যাশট্যাগ গুলোকেও নিয়ে নেব, যেগুলো হ্যাশট্যাগ দিয়েছে। দেখো হ্যাশট্যাগটাও আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আবার আমরা ডেসক্রিপশনে বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। কিন্তু এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের যেটা চ্যানেলের নাম, যেটা চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা তোমরাকে এখানে তোমরাকে এখানে দিতে হবে হ্যাশট্যাগ, ঠিক হ্যাশট্যাগ দিয়ে। দেখো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি হাউ ইউটিউবার, দেখো হাউ ইউটিউবার আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে কিন্তু অনেকটা হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে ট্যাগ সেকশনে গিয়ে ট্যাগ গুলো বসাবো। ট্যাগ গুলো বসাবার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্যাকে যেতে হবে। এই যে এখানে এআই ইউজ করে দেখো, এই যে এইখানে তোমরা ক্লিক করলে এই যে আগে যে ট্যাগ গুলো দিয়েছিলাম সেই ট্যাগ গুলোকে মুছে দেবো। মুছে দেওয়ার পর দেখো একটা একটা করে মুছে দেবো। মুছে দেওয়ার পর কি করব, তোমরা ওই যে ডেসক্রিপশনে যে ট্যাগ গুলো আনলে ওই ট্যাগ গুলোকে একটা একটা করে কপি করবে আর এখানে বসাতে পারবে। আর না হলে আমি তোমাদেরকে আর একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, চলো এগুলোকে আগে মুছে দিই। এগুলোকে মুছে দেওয়ার পর তোমরা দেখতে পাবে, দেখো আমি মুছে নিলাম এগুলো। এবার আমাদের কাজ হচ্ছে বাকি আছে থাম্বনেলটা চেঞ্জ করে দিবে আগে, ঠিক আছে। থাম্বনেল দেখো আমি চেঞ্জ করে দেবো কিভাবে, পেন্সিল আইকনে ক্লিক করব, পেন্সিল আইকনে ক্লিক করার পর কি করব, চেঞ্জে যাব। চেঞ্জে যাওয়ার পর এই যে চেঞ্জে যাব, চেঞ্জে যাওয়ার পর যে থাম্বনেলটা আমরা করে রেখেছি সেই থাম্বনেলটার উপর ক্লিক করব, ডানে ক্লিক করব, আবার উপরের ডানে ক্লিক করব। দেখো ডানে ক্লিক করলে এই উপরে ডানে ক্লিক করব, ক্লিক করার পর দেখো আমাদের কিন্তু থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেল। ভালোভাবে লক্ষ্য করো, আগের থাম্বনেলটা নেই, এবার চেঞ্জ হয়ে গেল। সেভে ক্লিক করব, সেভ হয়ে গেল, সেভে ক্লিক করলে সেভ হয়ে গেল। কিন্তু আমাদের কিন্তু এখন একটা ঘাটতি আছে, কি ঘাটতি আছে, ট্যাগ বসাইনি এখনো, ঠিক আছে। তোমরা ট্যাগ বসিয়ে দিতে পারো এখান থেকে কপি করে, কিন্তু আমি শর্টকাট তোমাদেরকে পদ্ধতি দেখাচ্ছি। চলো আমরা কি করব, ক্রোম ব্রাউজারটাকে খুলে নেব। ক্রোম ব্রাউজারটাকে খুলে নেওয়ার পর আমাদের কাছে কি আসবে, এইরকম নতুন চ্যাট আসবে। তো আমরা কি করব, ইউটিউব স্টুডিও লগ ইন এটা সার্চ করব। ইউটিউব স্টুডিও লগ ইন সার্চ করার পর দেখো ইউটিউব স্টুডিও লগ ইন সার্চ করার পর এই যে ফার্স্টেরটা যেটা আছে এইটাকে ওপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ মোডে খুলে যাবে। ডেস্কটপ মোডে খুলে গেল। খুলে যাওয়ার পর এটাকে ক্লোজ করে দিবে, এই যে এখানে যেটা আসছে ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পর যে কন্টেন্টটা আমরা ইউজ করব সেই কন্টেন্টটার উপর ক্লিক করব। দেখো কন্টেন্টে যাই, কন্টেন্টে গেলে এই যে এআই দিয়ে ইউজ এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের কি আছে, একটু স্ক্রল ডাউন করলে দেখবে মোর বলে একটা অপশন আছে, শো মোর, এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখো এই যে ট্যাগ সেকশন, এই যে ট্যাগ সেকশনে এখানে কোনো ট্যাগ নেই কিন্তু, ঠিক আছে। এবার আমরা কি করব, ওই ট্যাগ গুলোকে কমা কপি করব। কপি করার পর মানে সবগুলো ট্যাগকে একসাথে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করলেই অটোমেটিকলি সেট হয়ে যাবে। তোমরা দেখো ভালোভাবে, তোমাদেরকে দেখাচ্ছি। কপি করে নিলাম, দিয়ে এখানে পেস্ট করে দেবো। কপি করবে, কপি করার পর পেস্ট করে দিবে। পেস্ট করলে দেখবে তোমাদের কাছে দিয়ে পেস্ট করার পর এই কর্নারে সেভ বলে অপশন আছে, সেই সেভে ক্লিক করবে। তোমাদের কিন্তু এসইও হয়ে গেল, প্রপারলি এসইও হলো। আর প্রপারলি এসইও হলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। আর তোমরা দেখবে 24 ঘন্টা পর এই ভিডিওটাতে, যে ভিডিওটাতে ডাউন ছিল সেই ভিডিওটা দেখবে ছেড়ে যাবে, ঠিক আছে। সেই ভিডিওটাই আবার ভিউজ আসতে শুরু হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবে। আর
চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে।